গান্ধীগ্রাম বৈদ্যনাথের এখানে প্রথমে আমার গাড়িটা সাইড করতে কইছে, তারপর সাইড করলাম, আমার কলালা ধরে রাখছে যুব মোর্চার লোক একটা ইয়ং টাইপের, কলারা দিয়ে নামাইছে, নামাইয়া প্যাসেঞ্জারটি সব দিয়ে নামাই দিচ্ছে, নামাই আমার প্রচণ্ডভাবে মারধর করছে, এখানেও মারধর করছে, এখানেও আঘাত করছে প্রচণ্ডভাবে। আর এখানে বামুটিয়া আসলো, শালবাগানের বটু শ্রমিকও আসলো, প্রায় 20-25 জন আসলো, প্লাস যুব মোর্চার লোক আসলো, যুব মোর্চার লোক যারা তারা খুব কইছে আমরা যুব মোর্চার লোক আসলো, তারাও প্রচণ্ডভাবে মারধর করছে। এখানে গাড়ি আটকে চাবি টাবি লইয়ে গেছে, তারা মোবাইলে আমার আসলো, মোবাইলও লইয়ে গেছে। আর একজন টাকা আসলো, টাকা প্রায় 3700 প্রায় 4000 টাকা মতন ছিল, এটাও লইয়ে গেছে। কেন মারলো তোমাকে? কেন মারলো বলতে বামুটিয়ার রোডে শালবাগান টু বামুটিয়ার একটা রোড একটা পারমিট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তারা বলে ওই রুটে চলাচল করবে, আর আমরা বলে এই রুটে ঠিকভাবে চলতে দিত না আর কি, মানে পারমিট হোল্ডার জায়গা গাড়িটি আছে এটি চলতে দিত না আর কি, তার জন্য প্রচণ্ডভাবে মারধর করছে। আর এই বাইকটা টাকা লয়ে গেছে, প্রায় 3600 টাকা মতন আসলো, টাকা লয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম রূপক দাস। রূপক দাস। আজকের এই গণঅবস্থানটা অবৈধ শর্ট পারমিট নিয়ে, দেখুন বামুটিয়া থেকে শালবাগান পর্যন্ত পারমিট দেওয়া হচ্ছে অটোদের। হ্যাঁ, অটো বামুটিয়া থেকে নরসিংহ হয়ে শালবাগান ওরার পারমিট। ওরাকে আমরা আটকেলে জিজ্ঞেস করি, আটকে যেহেতু তোমাদের দিকে আসতে পারো না, প্যাসেঞ্জার নিয়ে আসতে পারো না, তারা কি করে আমরা এই কথা জিজ্ঞেস করলে তারাকে ধরলে বা প্যাসেঞ্জার নামিয়ে দিলে তারা আমাদের গাড়ি নিয়ে গাড়ি আটকে রেখে দেয়। গান্ধীগ্রাম হয়তো বা ইয়েতে দুর্গাবাড়ি বা তোমার ইয়েতে তেবারে ব্লক চমড়িতে এই আজকে দীর্ঘ 3 বছর ধরে এই যন্ত্রণা চলছে অটোকে নিয়ে। আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, কোনো কাজ হয়নি। আমরা অনেক জায়গাতে গিয়েছি, কোনো কাজ হয়নি। তারপর কালকে আমাদের 5 জন ড্রাইভারকে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছে। এই অটো ড্রাইভার তো তারা মারছে না, তারা দেখে দিচ্ছে। আর যে আছে না যুব মোর্চার ছেলেরা, তারাও আমাদের ছেলেদের মারছে। আজকে ওই জন্য আমরা এখানে বসেছি। কারা মেরেছে আপনাদের? এই যুব মোর্চার ছেলেরা। কোন জায়গার? গান্ধীগ্রাম। আর আপনারা কি চান এখন? আমরা প্রতিবাদ চাই। আমরা কি কারণে যুব মোর্চার ছেলেরা আমাদের আপনারা কতক্ষণ কোন অবস্থান বলবেন? আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ